This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাবিত্রী মজুমদার ৮১ বছরের বৃদ্ধা। তিনিও ডাক পেয়েছেন এসআইআর শুনানিতে। ডাক পেয়েছেন ৭৫-এর বৃদ্ধ অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায় থেকে অনেক যুব বয়সের ভোটার। চুঁচুড়া মহকুমা শাসক দপ্তরে চলছে শুনানি। খাড়ায় সিঁড়ি বেয়ে উঠতে হাঁফ ধরে সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে শুনানি ঘরে যেতে হচ্ছে ভোটারদের। কারো নামের ভুল, কারো ঠিকানা বদল হওয়ায় নাম ছিল না ২০০২ সালে তালিকায়, কারো আবার মা বাবার নামে গন্ডগোল। এসআইআর শুনানিতে ডাক পাওয়ায় ভোটাররা বলছেন এই হয়রানির কোনো মানে হয় না। রাজনৈতিক দলগুলো বলছে বৈধ কারো নাম বাদ যাবে না, তবু নাম বাদ পড়ার ভয়ে সকলে শুনানি এড়াতে চাইছেন না কেউই। শুনানিতে হয়রানির অভিযোগের পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনের কাজ, তাই স্পোর্টিংলি নেওয়ার কথাও শোনা গেল। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঠিক আছে, আপনি বলছেন নিচে বসুন। আমি তো ওটাই বলছি। চার্জিংটা ভুলে যাচ্ছে। তোমার কত ছবি আলাদা চলবে, একসাথে চলবে একটা করে রাখ। আমার কত মাত্র চলে যাবে দাদা, হেডিংটা এখানে হবে। বলো কেন এলে? আই কার্ড করতে। হ্যাঁ তাই না? ভোটার কার্ড, এসআইআর এর জন্য। ভোটার কার্ড আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট কত দিয়েছি। বয়স হলো? অনেক। হ্যাঁ, 81। দুই জায়গাতেই নাম আছে, দুইয়েও নাম আছে, এখানেও নাম আছে। ডাকলো কেন? এখন ডাকলো কেন আপনাকে? একটা প্রবলেম আছে, নতুন কার্ড এর করাতে আগের বার দেওয়া হয়নি। রিলেশনটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, রিলেশন আলাদা হয়ে গেছে মানে কার সাথে? ওই মায়ের সঙ্গে। ম্যাপিংটা। হ্যাঁ, আচ্ছা, মানে মায়ের তো পুরনো কার্ড। পুরনো কার্ড আগেরও আছে আর এখন নতুন কার্ডও আছে, কিন্তু ওই রিলেটিভের নাম যে সেইখানে মায়ের নতুন কার্ডে বউয়ের নাম চলে এসছে, বৌমার নাম চলে এসছে। আচ্ছা, কারণ বাবা তো মারা গেছেন, হ্যাঁ। মায়ের কার্ডটা নতুন করেছি, আবার ঠিকঠাক করেছি, তখন বৌমার নাম চলে এখন এসছে। ওনার 2002 এর নামটা নেই। তাহলে ওনার থাকলে তো কারো রিলেটিভ কোনো ম্যাটার করবে না, উনি তো নিজের নাম দিয়ে চলে আসবে। কিন্তু এখানে ভোটে নতুন কার্ডে তো ভোটার নাম কার্ডের নাম্বারটাই পাল্টে গেছে। আচ্ছা, মানে আপনি কি শিফট করিয়েছেন অন্য জায়গায়? কিন্তু এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে, এই বললো। আমাদের বিয়ে হলো, হয়রানি কি কি করবো? অনেক কষ্ট করে। দিদির বাড়িতে ছিল, বোনের বাড়িতে ছিল, ওপারে বোনের বাড়িতে ছিল, ওখান থেকে নিয়ে বাড়ি নিয়ে যাবো। ওই তো ওকে জিজ্ঞেস করলাম, আমি ঠিক জানি না। আচ্ছা, আপনার নাম ছিল এসআইআর এ দেখে? আপনার ভোট দিয়েছিলেন আপনি এর আগে? 2002 তো আপনার নাম ছিল না, পরিবারের নাম ছিল, দাদুর নাম ছিল, তারপরেও ডেকেছে এখানে। ডকুমেন্টস এনেছেন? বাবা 2002 এ ভোট দেয়নি, উনি 2005 এ দিয়েছে, সেই জন্য কিছু ভুলের জন্য। ডকুমেন্টস এনেছেন? কি কি ডকুমেন্টস আনলেন? আধার কার্ড এনেছি, ভোটার কার্ড এনেছি, আর যেখানে আমরা ভোট দিয়েছি ওখানকার ফর্ম, আর কি জন্ম সার্টিফিকেট। মানে ওই 11টা যে নথি বলেছিল তার মধ্যে অনেকগুলো নথি আপনাদের আছে। কি মনে হচ্ছে নাম উঠে যাবে তালিকায়? মনে তো হচ্ছে উঠে যাবে, কারণ দাদুর যখন আছে তো আমাদেরও হওয়ার। লোকাল লিডার যারা বিভিন্ন জায়গায়, যেখানে কাউন্সিলর, যেখানে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, বা যেখানে আমাদের কিছু নেই, সেখানে আমাদের দলের যারা দায়িত্বে আছেন, আমরা একদম স্পেসিফিকলি বলে দিয়েছি যে মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা জেনুইন ভোটার তাদেরকে কোনো অছিলাতে বাদ দেওয়া যাবে না। আর প্রোটোকল অনুযায়ী নির্বাচন কমিশন যে 11টা ডকুমেন্টের কথা বলেছেন, সেই 11টা ডকুমেন্টের মধ্যে যাতে প্রত্যেকের থাকে সেগুলো তাদের বুঝিয়ে দিচ্ছি।
এবং ধরুন কেউ স্কুলে পড়েছে 4-5 পর্যন্ত, কিন্তু স্কুল থেকে সার্টিফিকেট নেয়নি, প্রয়োজন পড়েনি, সেই সব স্কুলে যে আমরা পুরনো ডকুমেন্ট ঘেটে তার সার্টিফিকেট গুলো বের করে দিচ্ছি। জেনুইন ভোটার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, জেনুইন ভোটার বাদ দেওয়া যাবে না, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা সর্বতভাবে সেই মানুষগুলোর পাশে থাকব এবং আমাদের 5-7 জনের একটা টিম ঘুরছি আমরা। আমি আছি, চেয়ারম্যান আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, হ্যাঁ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছে, ব্লক টাউনের প্রেসিডেন্টরা আছে। আমরা মোবাইল থাকবো, যদি কোথাও কোনো অসুবিধা হয়, লোকাল নেতৃত্বের কথা না মানতে চায়, সেখানে আমরাও যাব। এখানে তো রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদেরকে অ্যালাউ করছে না শুনানি কেন্দ্রের ভেতরে, শুধু বিএলএ যারা আছে তারা বাইরে থাকতে পারবে বলা হয়েছে। বিএলএ 2 আমাদের যারা আছে, আমরা বাইরে থেকে তাদের গাইড করব, হ্যাঁ। অসুবিধা হলে আমরা ডিএম কে জানাবো, অসুবিধা হলে ডিএম, এসডিও, আমার বিধানসভার দায়িত্বে আছেন এসডিও সাহেব, এইভাবে বিভিন্ন বিধানসভার যারা দায়িত্বে আছেন, ডিপিএলও আছেন বলাগড়ের, এইভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা জানাবো। এই জেলাতে 3 লাখের উপর প্রথম যে খসড়া তালিকা বেরিয়েছিল সেখানে বাদ গিয়েছিল, আবার 1,70,000 এই শুনানিতে ডাক পেয়েছে। কি মনে হয়? দেখুন, শুনানি নির্বাচন কমিশন করতেই পারে, কিন্তু শুনানি করে জোর করে নাম বাদ দেবে, এটা যে কোনো আন্দোলন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন, জোর করে জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমরা যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত আছি। এখানে দীর্ঘদিন বসবাস করছে বহু মানুষ, তাদের দেখা যাচ্ছে যে ডকুমেন্ট চাইছে সেগুলো হয়তো তার কাছে নেই, সেক্ষেত্রে কি হবে? আমি আপনাকে কি বলছি, এখানে 50 বছর আছে, কিন্তু কোনো কারণে আধার কার্ডটা করেছে, হ্যাঁ, ভোটারও আছে, কিন্তু স্কুলে পড়তো, কে সার্টিফিকেট নেয় বলুন তো? 2, 3, 4, 5 পর্যন্ত যারা পড়েছে কেউ সার্টিফিকেট নেয় না, ছেড়ে দেয়। সেই স্কুলগুলো থেকে আমরা সার্টিফিকেট বের করার চেষ্টা করছি। যারা হেডমাস্টার আছে তাদের অনুরোধ করছি যে পুরনো ফাইল ঘেটে, ভাই দেখো তাদের নাম আছে, বের করে দাও। সেগুলো করছি। আমরা মানুষের পাশে আছি, ভয়ের কোনো কারণ নেই। জোর করে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আমরা তো চাইবো যেরকম ভাবে প্রথম পর্ব হয়েছে সুস্থভাবেই দ্বিতীয় পর্ব হোক, এবং যে সকল জায়গায় হচ্ছে আপাতত আমাদের কাছে যা খবর আছে সব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন দেখা যাক, পুরো প্রক্রিয়া যতক্ষণ সম্পন্ন না হচ্ছে ততক্ষণ তো সেরকমভাবে আমরা সারা দিন শেষে কি রিপোর্ট আসছে যতক্ষণ না জানতে পারছি পুরো বিষয়, ততক্ষণ তো সেরকমভাবে আমরা কিছু তুলে ধরতে পারবো না। এখানে দেখা গেল সাবিত্রী মজুমদার নামে একজন বৃদ্ধা, 81 বছর। গতকাল আমাদের যে সর্বদলীয় বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা এই প্রস্তাব রেখেছিলাম যে কিছু প্রতিবন্ধী বা শারীরিকভাবে অসুস্থ যারা, তো সেই জায়গায় প্রশাসনে মানে নির্বাচন কমিশনারের আওতায় যারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে, তারাও এই বিষয়টায় সহমত পোষণ করেছে। মূল বিষয় যদি আমরা দেখি যে রাজ্যের যে এই বিষয়টাকে কেন্দ্র করে যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর সঙ্গে মানানসই খাচ্ছে না নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে। অনেক জায়গায় রাজ্য সরকার অনীহা প্রকাশ করছে। আজকে এই যে দোতলায় উঠতে হচ্ছে, এটা নিচেই করা যেত। তো ঘটনা হচ্ছে এই পরিকাঠামো, এই ব্যবস্থা রাজ্য সরকারের আছে, কিন্তু সেটা মানে তাদের মধ্যে একটা অনীহা প্রথম থেকেই কাজ করছিল রাজ্য সরকারে, যে কোনো রকম ভাবে সহযোগিতা করবো না নির্বাচন কমিশনকে। তো সেইটাই বহিঃপ্রকাশ হচ্ছে, মানুষকে খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যার কারণেই এই রকম অপব্যবস্থা তৈরি করা হচ্ছে। আপনারা রাজ্য সরকারের কথা বলছেন, কিন্তু সাফার হচ্ছে সাধারণ মানুষ। নির্বাচন কমিশন কি করবে আপনি বলেন তো?
রাজ্য সরকারের যে প্রতিনিধি আছে, সরকারি প্রতিনিধি, সেই প্রতিনিধিকে দিয়েই তো কাজগুলো করাতে হবে। রাজ্যের প্রশাসনের উপর অবলম্বন করেই তো এই প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। তো সেই জায়গায় এখানকার যে পরিকাঠামোর ব্যবস্থা যাবতীয়, এই বিষয় তো রাজ্য সরকারের সহযোগিতা করার কথা। যেমন আরো বাকি 11টা রাজ্যে সহযোগিতা করছে, ঠিক সেই সহযোগিতাও তো এই রাজ্যে করা উচিত। কিন্তু সেটা তো আপনারা দেখছেন না। আপনারা কি দেখছেন? সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচন কমিশনকে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক নেতারা গালিগালাজ করছে, মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। এই যে আজকে থেকে যে শুনানি শুরু হয়েছে, এই শুনানি পর্বে মানুষকে সহযোগিতা করার জন্য যে পরিকাঠামো দেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের কাছে, সেই পরিকাঠামো দেয়নি, যার কারণে মানুষকে এইরকম সাফারার হতে হচ্ছে। এখনো তো 1 মাস বাকি আছে, আপনারা কি এটা নিয়ে আমরা বললাম, গতকাল আমাদের সর্বদলীয় বৈঠক ছিল। আমরা এই পরিকাঠামোর বিষয় নিয়ে যারা আধিকারিকরা ছিল তাদেরকে আমরা জানিয়েছি। তারা বলেছে, আশ্বাস দিয়েছে যে রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলে আমরা যতটুকু পারবো আমরা মানুষকে সুরা দেওয়ার চেষ্টা করব। আজকে প্রথম দিন হয়তো কিছু কিছু জায়গায় খামতি রয়েছে, যেগুলো আজকে নজরে পড়বে, সেগুলো অবশ্যই আমরা আবার প্রশাসনের কাছে, আমাদের নির্বাচন কমিশনের কাছে আমরা তুলে ধরবো। তার উপর আমরা চেষ্টা করব এবং রাজ্য সরকারের উপরেও চাপ সৃষ্টি করব আমরা, যেন মানুষকে বেশি কষ্ট না করতে হয়।